যে যার জবান থেকে সব সময় আল্লাহ আল্লাহ জারি হয়, যার মুখ থেকে সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা বের হয়, আস্তে আস্তে একটা সময় হয়ে যায় বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকতে থাকে, বান্দা যখন জান্নাত জাহান্নামকে স্মরণ করে, নবীর কথা স্মরণ করে, নবীকে ডাকতে থাকে, ঠিক একটা সময় হয় আস্তে আস্তে এই বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই বান্দার কাছে তখন আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া অন্য কিছু ভালো লাগে না। এটা হচ্ছে নেককারের আলামত, এটা হচ্ছে তাকওয়াবান ব্যক্তির পরিচয়। তবে নবী যেটা বলেছেন যে এই আমার উম্মতেরা, তোমরা তাকওয়াবানদেরকে চিনবা কিভাবে, আল্লাহ ওয়ালাদেরকে চিনবা কিভাবে? তার একটা সিফাত নবীজি বলেছেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়, এই ব্যক্তি হলো আল্লাহ ওয়ালা, এই ব্যক্তি হলো তাকওয়াবান। নবীজি বলেছেন এই আমার উম্মতেরা, এই আল্লাহর বান্দারা, এমন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও নিজের কলবটাকে পরিষ্কার করার জন্য, এমন আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে নিজের জীবনটাকে বদলাও। মুহতারাম হাজিরিন, তবে আল্লাহ ওয়ালার আরেকটা সিফাত তাও নবীজি বলেছেন। নবী একটা আমল আমাদেরকে শিখায়া গেছেন সাহাবাদের মাধ্যমে, যে এই উম্মতেরা তোমরা সব সময় মৃত্যুকে স্মরণ করবে, কারণ মৃত্যুকে যে যত বেশি স্মরণ করবে পরকালের কথা তার তত বেশি মনে হবে, আর পরকালের কথা যত বেশি স্মরণ হবে তার দ্বারা কখনো গুনাহ সংঘটিত হবে না, তার দ্বারা কখনো অন্যায় কাজ সংঘটিত হবে না। সে হামেশা আল্লাহকে ডাকতে থাকবে, নামাজের কথা তার স্মরণ হবে। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিকবার উম্মতদেরকে বলেছেন, হে আমার উম্মতেরা, সব সময় মৃত্যুকে স্মরণ করো, সব সময় মৌতকে স্মরণ করো, কারণ মৃত্যুকে স্মরণ করা এটা আল্লাহ ওয়ালার সিফাত, মৃত্যুকে স্মরণ করা এটা নবী রাসূলদের সিফাত, মৃত্যুকে স্মরণ করা এটা মুমিন ব্যক্তির সিফাত। মৃত্যুকে স্মরণ করতে হবে। নবীজি বলেছেন আমি দৈনিক একাধিকবার, দৈনিক আমি 70 বার মৃত্যুকে স্মরণ করি। মৃত্যুকে স্মরণ করতে হবে, কারণ এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, আমাদের স্থায়ী ঠিকানা আজীবনের ঠিকানা। মানুষ মারা যাওয়ার পরে যেখানে রাখা হয় সেই পরকাল হচ্ছে আমাদের আজীবনের ঠিকানা, স্থায়ী ঠিকানা। এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই আমার উম্মতেরা, মৃত্যুকে ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি নবীজি বলতেছি মৃত্যু হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা পোল, এমন একটা সেতু। নবীজি মৃত্যুটাকে সেতুর সাথে ঘোষণা করেছেন। নবীজি বলেন আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আহারে নবীজি কত সুন্দর কথা নবীজি হাদিসে বলেছেন, যে মৃত্যু হচ্ছে এমন একটা সেতু, এমন একটা পোল, যে পোলের মাধ্যমে, যে সেতুর মাধ্যমে মুমিন বান্দা তার আল্লাহর কাছে পৌঁছে যায়। এটা এমন একটা সেতু, এমন একটা পোল। এজন্য সব থেকে আল্লাহ ওয়ালা হলো ওই ব্যক্তি যে
কবরের সামনে যাবে, কবরকে দেখার পর দুইটা চোখের পানি ফেলবে, কবরকে দেখার পর পরকালের কথা মনে করবে, যে সব সময় মৃত্যুর কথা মনে করবে, আফসোস করবে, হারে কি করলাম, আমল নামার মধ্যে না জানি কত গুনাহ জমা হয়ে গেল, কি করলাম। আফসোস করবে, আমল নামার দিকে তাকায় আফসোস করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাস ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করলে দেখা যায় ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দিয়া যাইতেছে, হঠাৎ করে উসমানের জবান, উসমানের চোখ থেকে পানি বের হয়ে গেছে। পিছনে নবীর সাহাবারা দাঁড়ানো, নবীর সাহাবারা খলিফাতুল মুসলিমিন উসমানের কাছে জিজ্ঞাসা করতেছে, এই খলিফা, কি ব্যাপার, কবর সামনে দাঁড়ায় আপনি কান্না করতেছেন, কারণ কি? কবরের সামনে দাঁড়ায় আপনি কেন কান্না করতেছেন? দুইটা চোখের পানি কেন পড়তেছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আরো জোরে কান্না করতেছেন। আবার নবীর সাহাবারা বলতেছেন, কি ব্যাপার খলিফা, নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি তো জান্নাতি হবেন,